তিনজন বন্ধু ছিল যারা একের অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। একদিন তারা তিনজন ভাবলো যে আজকে আমি এদের সামনে অনেক বড় হব, আমি এদের সামনে অনেক বড় সাজবো। তো তারা দুজন মিলে একটা প্ল্যানিং করলো যে আমরা বলবো যে আমাদের বাবা কী কী কাজ করে। পরে তারা তিনজন মিলে একটা প্ল্যানিং করলো আর বললো, আচ্ছা বলতো কার বাবা কত বড় লোক, কার বাবা কি করে, কার বাবা কীরকম বাসায় থাকে, আবার কার বাবা কি কাজ করে। তো এরকম কথা বলার সাথে সাথেই প্রথম ছেলে বলে উঠলো, আরে আমার বাবা তো অনেক ধনী, আমি যেটাই চাই সেটাই পাই, আমার বাবা কোনো কিছুতেই আমাকে মানা করে না, আমি যেটাই খেলনা কিনতে চাই, যেটাই কাপড় কিনতে চাই আমাকে সেটা কিনে দেয়, এবং কি স্কুলেরও আমার বাবা কার নিয়ে আমাকে স্কুলে নামায় দেয়। তো সবাই দেখে সেই ছেলের দিকে সবাই তাকায় থাকলো আর বলো, তোর বাবা তো সত্যিই অনেক বড় লোক রে, যদি তোর বাবার মতো আমার বাবা হইতো। তো তারা এরকম গল্প করতে করতে দ্বিতীয়জন বলে উঠলো, আরে আমার বাবা তো একটু অসুস্থ থাকে, কিন্তু তাও আমার বাবা অনেক ভালো, আমার বাবাকে আমি যেটাই বলি সেও আমাকে সেটাই কিনে দেয়, কারণ সেও ধনী। সে কামাইতে কামাইতে একদিন তার মাথায় সমস্যা হয়ে গেছিলো, তার হার্ট অ্যাটাক হয়ে গেছিলো, আর সেই কারণেই তার এরকম অবস্থা। তো কিন্তু তাও তার অনেক সয় সম্পত্তি, তার অনেক টাকা, আমিও অনেক ভালোভাবেই থাকি। তারপর তারা দুজন মিলে তাদের তৃতীয় বন্ধুকে বলল, এই তুই চুপ করে আসিস কেন, বল তোর বাবা কি করে। এই কথা শুনে সেই ছেলেটা মন খারাপ করে চুপ থাকলো, আর তারা তিনজন হাসলো আর বললো, কি রে বলতেছিস না কেন, তোর বাবা কি নাই নাকি, আমরা তো দেখছি তোর বাবা আছে, বল তোর বাবা কি করে। এই কথা শুনে সেই 3 নম্বর ছেলেটা বললো, আরে বন্ধু রে, আমার বাবাটা হইলো ল্যাংড়া। এই কথা শুনে তারা দুজন বন্ধু সেই 3 নম্বর বন্ধুর উপর হাসতে থাকলো আর বললো, কি রে তোর বাপ ল্যাংড়া, তার মানে তোর তো কোনো সম্পত্তিই নাই, তোর বাপ ল্যাংড়া, তোর বাপ কোনো কাজ করতে পারেন না, বাহ। তো তারা এরকম করে সেই গরিব ছেলেটাকে খুব অপমান করতে থাকলো। তারপর সেই ছেলেটা বাসায় যায়, তার বাবাকে যখন দেখলো তার বাবা সে হুইল চেয়ারে ওখানে বসে আছে। তারপর সে তার রাগে বাবাকে বলল, বাবা তুমি কেমনে এত ল্যাংড়া, তুমি কেন এত ল্যাংড়া, তুমি এরকম করে কেন হুইল চেয়ারে বসে থাকো। এই কথা শুনে তার বাবা হাসলো আর বললো, আজকে কি দিন ভালো যায়নি। এই কথা শুনে সেই ছেলেটা রাগে ফাটে গেল আর তার বাবার সাথে কয়েক বছর কথা বললো না। সে যখন কলেজে উঠে গেল, একদিন তার বাবা তাকে চিঠি পাঠালো, কিন্তু ছেলেটা সে চিঠি না পড়ে সেটা ডাস্টবিনে ফালাই দিল। কয়েকদিন পর তার মা তার কাছে আসলো। তার মা আসার আগে তাকে অনেক কল দিছিল, কিন্তু সে ছেলে তার মায়ের কল ধরে নাই। তার মা যখন তার কলেজে আসলো, তার হোস্টেলে আসলো, তখন সে তার মাকে বলল, মা তুমি কেন আসছো। এই কথা শুনে তার মা তাকে বললো, চুপ, একটা কথাও বলবি না, তোর বাপ মারা গেছে। এই কথা শুনে সে ছেলেটা বললো, হ্যাঁ ল্যাংড়া মারা গেছে তো আমার কি। এই কথা শুনে তার মা বললো, চুপ, একদম চুপ। কেমনে সে ল্যাংড়া হয়েছিল জানিস, আগে সে ভালো ছিল। একদিন আমাদের বাসায় আগুন লাগে গেছিলো, আর সেই আগুন থেকে বাঁচানোর জন্য তোর বাপ নিজের জীবনের কোনো চিন্তা করে না, এত থেকে বাঁচাতে গেছিলো, সেই দুর্ঘটনায় তোর বাপের 2টা পা নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে সেই ছেলে খুব কাঁদলো আর তার বাসার ডাস্টবিনটা যাই চেক করলো যে তার বাবা চিঠি দিছে, বাবা তুই আমার উপর যতই রাগে থাকিস, আমি কিন্তু সারা জীবন তোকে ভালোবাসে যাব। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই গল্প থেকে আমরা শিখলাম, কোনো সন্তান যদি তার বাবাকে ভুল বোঝায়, কিন্তু তার বাবা সারা জীবন তাকে ভালোবাসে যাবে। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।